নমস্কার বন্ধুরা, আসতে চলেছে জ্যৈষ্ঠ মাসের শেষ অমাবস্যা মল অমাবস্যা। জ্যৈষ্ঠ মাসের এটি দ্বিতীয় অমাবস্যা। প্রথম অমাবস্যাটি হয়েছিল পয়লা জ্যৈষ্ঠ, যেটি ফলহারিণী অমাবস্যা নামে পরিচিত, এবং আসছে অমাবস্যাটি মল অমাবস্যা নামে পরিচিত, এবং সেই কারণেই এই মাসকে মল মাস বলে মানা হয়। বন্ধুরা, আমরা জেনে নেব এই পুরুষোত্তম মাসে সর্বশ্রেষ্ঠ অমাবস্যা কবে, অমাবস্যা তিথি শুরু কখন হচ্ছে এবং শেষ কখন হচ্ছে। পঞ্জিকানুসারে জেনে নেব সম্পূর্ণ সময়সূচি, এবং জেনে নেব গঙ্গা স্নান, দান, অমৃতযোগ এবং মাহেন্দ্রযোগের শুভ সময়। অনেকের মনে প্রশ্ন উঠবে, এই মল অমাবস্যায় কি কালী পুজো করতে পারবেন? তো সমস্ত কিছুর উত্তর পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে। জুন 2026-এর শেষ অমাবস্যা জ্যৈষ্ঠ অমাবস্যা বা সোমবতী অমাবস্যা নামে পরিচিত। এই অমাবস্যা বিশেষভাবে সোমবতী অমাবস্যা নামে পরিচিত কারণ এটি সোমবারে পড়েছে। বন্ধুরা, অমাবস্যা তিথি শুরু হচ্ছে 14 জুন 2026, বাংলায় 30শে জ্যৈষ্ঠ 1433 রবিবার দিবা 11টা 33 মিনিট থেকে অমাবস্যা তিথি শুরু হচ্ছে। এই অমাবস্যা তিথি সমাপ্ত হচ্ছে 15 জুন 2026, 31শে জ্যৈষ্ঠ সোমবার 1433 বঙ্গাব্দে। এই দিনেই অমাবস্যার ব্রত উপবাস পালিত হবে। অমাবস্যা তিথি সমাপ্ত হবে 15 জুন 2026 সোমবার 31শে জ্যৈষ্ঠ 1433 দিবা 9টা 5 মিনিটের মধ্যে। এই দিনে স্নান করে ভগবান শিব ও মা পার্বতীর পূজা করবেন। পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ এবং শ্রাদ্ধক্রিয়া করা যায়। দান ধ্যান, বিশেষ করে অন্নদান, বস্ত্রদান করতে হয়। পিপল গাছ প্রদক্ষিণ এবং প্রার্থনা করলে শুভ ফল পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়। সোমবতী অমাবস্যার বিশেষ বিশেষ মাহাত্ম্য হলো, এই অমাবস্যায় পিতৃশান্তি, পারিবারিক কল্যাণ, স্বাস্থ্য এবং সৌভাগ্যের জন্য প্রার্থনা করা হয়। শাস্ত্রমতে এই দিনে দান এবং জপের ফল বহুগুণ বৃদ্ধি পায়। খুব সাধারণ ও সহজ পদ্ধতিতে আপনারা ঘরেই পূজা করতে পারেন। ভোরে স্নান করে পরিষ্কার বস্ত্র পরুন, ঘরের ঠাকুর ঘরে বা শিব ঠাকুরের সামনে প্রদীপ এবং ধূপ জ্বালান। ভগবান শিব, মা পার্বতী ও আপনার ইষ্ট দেবতার ধ্যান করুন। শিবলিঙ্গে জল, দুধ ও বেলপাতা অর্পণ করুন এবং নাম জপ করুন ওম নমঃ শিবায়, অথবা নাম জপ করুন ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম। এই অমাবস্যা তিথিতে পিতৃপুরুষদের স্মরণ করে তর্পণ করতে পারলে পিতৃপুরুষদের আশীর্বাদ পাওয়া যায় বলে মনে করা হয়। এই দিনে দরিদ্রদের অন্ন, ফল, বস্ত্র দান করা উচিত। অমাবস্যার দিনে রাম নাম, কৃষ্ণ নাম, লোকনাথ বাবার নাম জপ করা অত্যন্ত শুভ বলে মানা হয়। বন্ধুরা, ভোগ হিসাবে ফল, মিষ্টি, দুধ, কলা, নারকেল, নিরামিষ খিচুড়ি দিতে পারেন এবং প্রার্থনা করবেন, হে ভগবান, আমার পরিবারে শান্তি, সুখ, স্বাস্থ্য এবং ভক্তি দান করুন। এই দিনের মা কালীর ভক্তরা মা কালীর পূজা করতে চাইলে অবশ্যই পূজা করতে পারেন। মা কালীর প্রিয় ফুল জবা ফুলের মালা আপনারা নিবেদন করতে পারেন। এরই সাথে 5 রকমের মিষ্টি, 5 রকমের ফল আপনারা নিবেদন করতে পারেন। ভোগ হিসাবে নিরামিষ খিচুড়ি, নিরামিষ মিষ্টান্ন আপনারা নিবেদন করতে পারেন। এতে মা কালীর আশীর্বাদ পাওয়া যায় বলে মনে বিশ্বাস রাখা হয়। মা কালীর সবথেকে প্রিয় মন্ত্র ওম ক্রিং কাল্যই নমঃ আপনারা মা কালীর সামনে জপ করতে পারেন 108 বার। মল অমাবস্যায় মা কালীর পুজো আপনারা মন্দিরে গিয়েও করতে পারেন। মন্দিরে যাওয়া সম্ভব না হলে নিজের ঘরেই মা কালীর পুজো করুন। নিরামিষ আহার গ্রহণ করে অন্যান্য দিনের মতো মায়ের পুজো আপনারা নিজেরাই ঘরে করতে পারেন। এই অমাবস্যা তিথিতে আপনারা নিরামিষ আহার গ্রহণ করতে পারলে খুবই ভালো বলে মানা হয়। অমাবস্যা তিথিতে আপনারা মাছ, মাংস, ডিম, মুসুর ডাল, মদ্যপান করবেন না। এই অমাবস্যা তিথিতে সকালবেলা ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করতে পারলে খুবই শুভ ফল পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়। স্নানের সময় অবশ্যই সূর্যদেবকে জল দেবেন এবং মনের ইচ্ছা জানাতে ভুলবেন না। মল অমাবস্যা তিথিতে কখনোই তুলসী পাতা ছেঁড়া উচিত নয়। তুলসী পাতা ছেঁড়া থেকে এই দিন বিরত থাকবেন। যে কোনো শুভ কাজ আপনারা আষাঢ় মাসের 1 তারিখ থেকে শুরু করতে পারেন। গঙ্গা স্নানের শুভ সময় হচ্ছে ভোর 4:55 মিনিট থেকে সকাল 6টা 36 মিনিটের মধ্যে। অমৃতযোগের শুভ সময় থাকছে সকাল 8টা 35 মিনিট থেকে সকাল 10টা 23 মিনিটের মধ্যে। এই অমৃতযোগের শুভ মুহূর্তে আপনারা পুজো করতে পারেন। রাতেও একটি অমৃতযোগের শুভ মুহূর্ত শুরু হচ্ছে রাত্রি 9টা 13 মিনিট থেকে রাত 12টা 13 মিনিটের মধ্যে এবং রাত 1টা 28 মিনিট থেকে 2টো 54 মিনিটের মধ্যে। মাহেন্দ্রযোগ শুরু হচ্ছে রাত্রি 3টে 36 মিনিট থেকে ভোর রাত 4টে 19 মিনিটের মধ্যে। এরপরেই আসছে আষাঢ় মাস। দশহারা, স্নানযাত্রা, অম্বাবাচী থেকে শুরু করে রথযাত্রা সব কিছু রয়েছে আষাঢ় মাসে। আষাঢ় মাসে সমস্ত পুজো পার্বণ কবে পড়েছে আমি আপনাদের জানাতে থাকবো। ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই আমার সাথে যুক্ত থাকবেন। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।